নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি রওনা দিয়েছি মায়াপুর, মহাপ্রভু চৈতন্যদেবের মাসির বাড়ি। পথে যেতে যেতে রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য দর্শন করলাম। মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার পথে পার হলাম নবদ্বীপে ভাগীরথী নদীর উপর নির্মিত গৌরাঙ্গ সেতু। গৌরাঙ্গ সেতুর উপর থেকে ভাগীরথী নদীর অপরূপ সৌন্দর্য দর্শন করলাম। নবদ্বীপের এই গৌরাঙ্গ সেতু পেরোনোর সময় আপনারা বাঁ দিকে তাকালেই দেখতে পাবেন মায়াপুর ইস্কন মন্দির দেখা যাচ্ছে। যেতে যেতে পথের দুপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মায়াপুর ইস্কন মন্দির। মায়াপুর ইস্কন মন্দিরে প্রথমেই পড়বে চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, তারপর বড় মন্দিরটি যাওয়া যাবে। মহাপ্রভু চৈতন্যদেবের মাসির বাড়িটির নাম রয়েছে আরেকটি, এটির নাম শ্রী চৈতন্য মঠ। এই মঠটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। এটি হল শ্রী ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয়ের ভজন কুটির। ভজন কুটিরের সামনেই রয়েছে বিরাট নাট মন্দির। পাশেই রয়েছে বিরাট প্রশস্ত উদ্যান। সারা বছরই এখানে দর্শনার্থীরা আসেন। এবার আপনাদের দেখাবো শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয়ের সমাধি মন্দির। ওই যে মন্দিরটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে সমাধি মন্দির। ওই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে ওখানে একটি মিউজিয়াম রয়েছে, ওখানে চৈতন্য মহাপ্রভুর লীলা প্রদর্শিত হয়েছে। এই স্থানটি হল মহাপ্রভু চৈতন্যদেবের মাসি সর্বজয়া এবং মেসোমশাই শ্রী চন্দ্রশেখরের বাড়ি। চলুন আমরা আরও ভিতরের দিকে যাই। প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী এখানে আসেন মায়াপুর মহাপ্রভু চৈতন্যদেবের মাসির বাড়ি দর্শন করতে। মন্দির চত্বরেই রয়েছে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড। এই কুণ্ডের জল মাথায় নিলে অনেক পুণ্য সঞ্চয় হয়। চলুন শ্যামকুণ্ড আপনাদের একটু ভালো করে দেখায়। শ্যামকুণ্ডের মধ্যে অনেক বড় বড় মাছ রয়েছে। এখানে খাবার বিক্রি হচ্ছে, আপনি ইচ্ছা করলে এই মাছেদের খাওয়াতে পারেন। এবার আপনাদের দেখাবো গিরি গোবর্ধন। চলুন একটু এগিয়ে যাই ওই দিকে। এটি হচ্ছে গিরি গোবর্ধন, যেটি বৃন্দাবনে দেখা যায়। বৃন্দাবন থেকে পাথর নিয়ে এসে এখানে এটি তৈরি করা হয়েছে। কথিত আছে একটি মালা নিয়ে 3 বার এই গিরি গোবর্ধন প্রদক্ষিণ করে মালাটি এখানে অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হয়। প্রতিদিন কত পুণ্যার্থীরা এখানে আসছেন এবং মালা নিয়ে 3 বার প্রদক্ষিণ করে সেই মালাটি এখানে অর্পণ করছেন। কত মালা অর্পণ করা হয়েছে দেখুন। মহাপ্রভু চৈতন্যদেবের মাসির বাড়ি বা শ্রী চৈতন্য মঠের সামনের অংশটি খুব সুন্দর করে সাজানো রয়েছে। মায়াপুরে মহাপ্রভু চৈতন্যদেবের মাসির বাড়ি বা শ্রী চৈতন্য মঠ খুব সুন্দর করে সাজানো গোছানো। যারা মায়াপুর ইস্কন মন্দির বেড়াতে আসবেন তারা অবশ্যই মহাপ্রভু চৈতন্যদেবের মাসির বাড়ি একবার ঘুরে যাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। মন্দিরের ভিতরে ভিডিও তোলা অ্যালাউ না থাকার জন্য ভিতরের দৃশ্যগুলি আপনাদের দেখাতে পারলাম না, এজন্য দুঃখিত। মায়াপুরের শ্রী চৈতন্য মঠের ভোগ প্রসাদ সেবন করতে চাইলে আপনাকে একটু আগে করে এসে পয়সা দিয়ে কুপন সংগ্রহ করতে হবে। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। এবার ফিরে যাওয়ার পালা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সাপোর্ট করলে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই।